হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কচু মানে গাঠি কচু আর শিম দিয়ে দারুণ মজার একটা রেসিপি। এটা একদম ইউনিক স্টাইলে বানাচ্ছি, আশা করি গরম ভাতের সঙ্গে তোমাদের খেতে দারুণ লাগবে। এই জন্য টমেটো কুচি, লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা রসুন আমি সব কিছু নিয়ে নিয়েছি এখানে। আর গাঠি কচু আর শিমটাকে ডুমো ডুমো করে কাট করে নিয়েছি। এরপরে কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে মানে ওই 2 চামচ মতন বলতে পারো সাদা তেল। তেলটা গরম হতে তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নে সবার প্রথমে 5 ফোড়ন আর আদাটা যেটা ছিল আদা রসুনটা থেতো করে নিচ্ছি, জাস্ট ক্রাশ করেছি, বাটার দরকার নেই। দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জাস্ট 1 মিনিটের জন্য একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধগুলো চলে যায় আদা রসুনের থেকে। এই রেসিপিটা এতটাই ইউনিক যে গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। যদি কখনো ট্রাই না করে থাকো অবশ্যই রেসিপিটা দেখে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আমার এখানে 1-2 মিনিট ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিটা রাফলি চপ করে নিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 স্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনিটা পিঞ্চ অফ একটু দিয়েছি, আর নুন দিয়েছি 1 চামচ। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু রান্নার ফ্লেভারটা ভালো আসবে। আর দিচ্ছি এখানে সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা 1/4 স্পুন ব্যবহার করেছি কালারের জন্য। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এই রেসিপির মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কচু আর শিমটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এরপরে সমস্ত এই ভাজা মশলার মধ্যে দিয়ে এরপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য একটুখানি মিক্স করে নেবো যাতে সমস্ত মশলার কোটিং আসে এর মধ্যে। 2 মিনিটের জন্য মিক্স করার পর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়েও মিক্স করে নেব। এরপরে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে কয়েকটা, সামান্য একটুখানি দিয়ে দিলাম এখানে টমেটো কুচি, এখানে প্রায় একটা বড় সাইজের টমেটো বলতে পারো। টমেটোটাকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে পরিমাণ মতন জল দিচ্ছি। জল এখানে বলতে পারো অলমোস্ট আমি এখানে 1 কাপ উষ্ণ গরম জল দিয়েছি। উষ্ণ গরম জল দিলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং কুকিং প্রসেসটা বন্ধও হয় না। জলটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে এবারে ঢাকা দিয়ে দিলাম 8 মিনিটের জন্যে, একটু যাতে শিম আর কচুটা ভালো করে সেদ্ধ হয় সেটা খেয়াল রাখতে হবে। এরপর আমি এখানে একটা ভাজা মশলা বানাচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে আমি শুকনো লঙ্কা আর জিরেটাকে এরকমভাবেই শুকনো একটা প্যানের মধ্যে ভালো করে একটু রোস্ট করে নিয়ে এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে নেবো। এই পাউডারটা কিন্তু স্টোর করেও রাখতে পারো 1 মাস মতন। এটা কিন্তু যে কোনো ভাজা মশলা হিসেবে ব্যবহার করতে পারো, চাটের উপরে কিংবা তরকারির লাস্টে নামানোর সময় এইরকম একটু ভাজা মশলা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে এবং তরকারিটা খেতেও ভালো হয়। আমার ওখানে ওটা ঠান্ডা হোক আর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো। এদিকে আমাদের শিম আর কচু কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে, এখনও কিন্তু পুরোপুরি কুক হয়নি, বাট কচুটা মোটামুটি হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। আমি কিন্তু ভালো করে খুন্তির সাহায্যে একটুখানি ভেঙে নিয়ে একটুখানি এরকম মাখো মাখো করে নিলাম। এটা কিন্তু একটু মাখো মাখোই রেসিপিটা হবে। ভালো করে মিক্স করে নিয়েছি মোটামুটি কচুগুলোকে, হাতের সাহায্যে মিক্স করার দরকার নেই, খুন্তিতে যেভাবে মিক্স হচ্ছে সেইটা করলেই ভালোই লাগবে, একটুখানি গোটা থাকবে আর একটুখানি মিক্স হবে। এরপর আমি এখানে প্রায় বলতে পারো 150 গ্রাম মতন চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু ভাজা নেই, কাঁচাই আছে। এরপরে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করছি। এবারে আমি এখানে কিন্তু অনেকটা পরিমাণে গরম জল দিয়ে দেবো, অলমোস্ট 2 কাপ মতন, বিকজ কচুটা আছে, এটা কিন্তু ঠান্ডা হলে একদম টাইট হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে, তাই 2 কাপ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আবারও এটাকে ঢাকা দিয়ে রাখবো 8-9 মিনিটের জন্য, যতক্ষণ না চিংড়ি মাছটা ভালো করে সেদ্ধ হচ্ছে আর শিমটাও ভালো করে কুক হচ্ছে। আমি এখানে পরিমাণ মতন আর একটু নুন দিলাম, বিকজ জলটা পড়েছে অনেকটা, এটা কিন্তু নুনটা টেস্ট করে নিতে হবে এই সময়। দিয়ে নুনটা যদি কম থাকে মিক্স করে নুনটা একটু বাড়িয়ে নিতে পারো। ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আমি আরও প্রায় 8-9 মিনিটের জন্যে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখো
তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে ঘন্ট। এটা কিন্তু শিম কচু চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। এটা কিন্তু এই সময়তে আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা, কারণ এটা কিন্তু এরপর ঠান্ডা হলে একদম আরও বেশি গাঢ় হয়ে যাবে। এইটুকু গ্রেভি রাখতে হবে, নয়তো ভীষণ টাইট হয়ে যাবে, তরকারিটা খুবই ড্রাই হয়ে যাবে। এরপরে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা, সেই ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিক্স করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এটা কিন্তু বেশি ড্রাই করলে ভালো লাগবে না, এরকম একটু গ্রেভি থাকলে খেতে ভালো লাগে গরম ভাতের সঙ্গে। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো একবার, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করতে ভুলবে না। আর এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। যেতে যেতে রিকোয়েস্ট করছি, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে। চাইলে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক পেজেও ফলো করতে পারো। নতুন রেসিপি নিয়ে আবারও ফেরত আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।